10 লাখ টাকা ইনভেস্ট করে আমি 25 লাখ টাকার মাছ বেচি। 10 লাখ টাকা ইনভেস্ট করে 25 লাখ টাকা? আরো তো কিছু মাছ রয়েই গেছে। বাহ, ঠিক আছে, এই দেখে আপনার ভাই তো মহা খুশি। আচ্ছা, আর তার রাগ একদম চলে গেছে। সে বলছে ভালোই তো, আমি আর বিদেশ যাব না। এই যে রেডি প্লাঙ্কটন প্লাস এবং ওয়েট গ্রোথ প্লাস, এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে আজকের এই সফলতা। একদম এই দুটি প্রোডাক্টের উপরেই আমার এই মাছ চাষ সফলতা। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, দেশ ও দেশের বাইরে যারা এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তারই প্রেক্ষাপটে নোয়াখালী জেলার মাইজদি এলাকায় এসেছি। আমরা আজকে শোনাবো একজন সফল মৎস্য খামারি, একজন নারী হয়েও যিনি সফলতার গল্প সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন, তেমন একজন সফল মৎস্য খামারি শাহানাজ আপার গল্প আপনাদের শোনাবো। আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপা, ভালো আছি। আরে আপনি তো ঘেমে গেছেন, চলুন বসে কথা বলি। জি আপা। আপা, এই এলাকা আসার পরে আপনার সুনাম, এই যে মৎস্য খামার করে সফল হয়েছেন, সুনাম এই এলাকায় পুরো মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে। আপনি এই যে মৎস্য খামারে সফল হয়েছেন, কিভাবে আসলেন? এটা তো একটা সাহসিকতার গল্পই বলতে পারেন। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকেন, সে বিদেশ থেকে টাকা পাঠান, সেই টাকা আমি ব্যাংকে রাখতাম প্রথমে। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো গৃহিণী, প্লাস লেখাপড়াও জানি, একটা কিছু করতে পারি টাকা দিয়ে। তো তাকে না জানিয়েই আমি কি করলাম, চিন্তা করলাম যে আমাদের একটা পুকুর আছে 3 একর জমিতে, বাসা, ওই যে আমার বাসা এখানে, আমি এটাতে চাষে উদ্যোগী হয়ে একটা লোক নিয়ে কিছু মাছের পোনা ছাড়ি, কার প্রজাতির কিছু মাছ, পাঙ্গাস টাঙ্গাস এগুলি মিলিয়ে কিছু মাছ ছাড়ি। মাছ ছেড়ে আমি চিন্তা করতে লাগলাম, আমি তো মাছ চাষ জানি না আদৌ। ঠিক আছে, আশেপাশে দেখি মাছ মরে যায়, ভেসে উঠে, নানা রকম সমস্যা। পানিতে যে টাকাটা ফেললাম, এর জন্য তো আপনার ভাই আমাকে ছাড়বে না নষ্ট হলে। তখন আমি একদিন ইউটিউবে একটা প্রতিবেদন দেখলাম মাছ চাষের, সেটা থেকে আমি উদ্যোগী হয়ে উঠলাম আরও বেশি। তাদের এখানে স্ক্রিনের নাম্বার দেখে আমি ফোন দিলে তারা আন্তরিকতার সাথে আমাকে সব কিছু বুঝিয়ে দিল। তারা দুটো প্রোডাক্টের নাম বলল, তারপরে বললাম যে তাদের আন্তরিকতা দেখে আমি আরও উদ্যোগী হয়ে বললাম যে আমাকে প্রোডাক্টটা পাঠানোর জন্য। তারা আমাকে প্রোডাক্টটা পাঠালো এবং তাদের নির্দেশনা মতোই আমি এখানে প্রয়োগ করেছি। তার মানে আপনার সফলতার যে গল্পটা দুটি প্রোডাক্টের কারণে। আমরা কি প্রোডাক্ট দুটি দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন। জনি, প্রোডাক্ট দুটো নিয়ে আসো তো বাবা। এই যে দেখেন, রেডি প্লান্টন প্লাস, এই একটা প্রোডাক্ট, আর এই একটা প্রোডাক্ট ওয়েট গ্রোথ প্লাস। আচ্ছা আচ্ছা, এই দুইটা প্রোডাক্টের উপরেই বলতে পারেন আমার এই সফলতা। আচ্ছা আপা, তো এই দুটি প্রোডাক্ট আপনি কিভাবে প্রয়োগ করেন? ও আচ্ছা, এই দুটো প্রোডাক্টে ওই যে এটা প্রথমে রেডি প্লান্টন প্লাস, যেটা এটা পানিতে প্রয়োগ করি প্রতি শতকে 100 গ্রাম। ঠিক 3 দিন পর এই হচ্ছে ওয়েট গ্রোথ প্লাস, এটাও ঠিক 100 গ্রাম প্রতি শতকে প্রয়োগ করি। তারপর 3 মাস নিশ্চিন্ত। আচ্ছা আচ্ছা, এই যে পানি দেখা যাচ্ছে স্বচ্ছ, শ্যাওলা তৈরি হয়েছে, প্লাঙ্কটনও হয়েছে। প্লান্টন হয়েছে, এতে তো আমার খাবারের চাহিদাও অনেক কমে গেছে মাছের। খাবার কেমন লাগে? খাবার তো 40% কমেই গেছে। বাহ, একদম। আর মাছের যে বৃদ্ধি, আমরা শুনেছি 1 বছর 6 মাস 7 মাসেও ½ কেজির বেশি হয় না। না না, তা না, আমারটা হচ্ছে এই 3 মাসে 1.5 কেজি প্লাস হয়ে যাবে। 1.5 কেজি প্লাস? 1.5 কেজি প্লাস। আচ্ছা আপা, তো ওই যে আপনি বলেছিলেন যে আমার ভাই দেশের বাইরে থাকে, হ্যাঁ হ্যাঁ, তো এটার গল্প আরেক বলি। সে এসে আমাকে যখন জিজ্ঞেস করলো তুমি এটা কি করলে, তুমি পানিতে ফেললে কেন টাকা, তখন আমি বললাম তুমি ধৈর্য ধরো, দেখো আমি জেলেদেরকে ডাকি, আমি খুব বিশ্বাসী এই দুইটা প্রোডাক্টের উপরে। আমার মাছ যেভাবে বাড়ছে, তখন জেলেদের ডেকে আমি 25 লাখ টাকার মাছ বিক্রি করি তার সামনে। ওরে বাবা, 10 লাখ টাকা ইনভেস্ট করে আমি 25 লাখ টাকার মাছ বেচি। 10 লাখ টাকা ইনভেস্ট করে 25 লাখ টাকা? আরো তো কিছু মাছ রয়েই গেছে। বাহ, ঠিক আছে, এই দেখে আপনার ভাই তো মহা খুশি। আচ্ছা, আর তার রাগ একদম চলে গেছে। সে বলছে ভালোই তো, আমি আর বিদেশ যাব না। ওই যে ওইদিকে একটা আমাদের আরেকটা পড়া জমি আছে 3 একরের মতো, ওখানেও সে খনন করে এখন মাছ চাষ করে, বিদেশ যাবে না। বাহ, তার মানে আপনি একা শুরু করেছিলেন, এখন 2 জন মিলেই চাষ করবেন? 2 জন মিলেই। আচ্ছা আপা, এই যে পানিতে অনেক সময় গ্যাস হয়ে যায়, পিএইচ অ্যামোনিয়া ঠিক থাকে না, এগুলো? এখানে অ্যামোনিয়া গ্যাস হয় না, তারপরে পিএইচ লেভেলটাও ঠিক থাকে, এবং প্রাকৃতিক দেখছেন প্লান্টন হচ্ছে, এগুলি মাছ খায়, যার জন্য খাবারের চাহিদাও কমে গেছে, আমার খরচ অনেক কমে গেছে।
আচ্ছা আপা, এই যে রেডি প্লাঙ্কটন প্লাস এবং ওয়েট গ্রোথ প্লাস এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে আজকের এই সফলতা। একদম এই দুটি প্রোডাক্টের উপরেই আমার এই মাছ চাষ সফলতা। আচ্ছা, যারা এই যে মৎস্য চাষ করে সফল হতে পারছে না তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে বাড়ি বানাবেন টিন দেখে, সম্বন্ধ করবেন জাত গোষ্ঠী দেখে, আর মাছ চাষ করবেন সঠিক কোম্পানি দেখে। বাহ, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আপনার মতো নারী উদ্যোক্তা বাংলাদেশে অনেক বেশি তৈরি হবে, আপনাকে দেখে অনুপ্রাণিত হবে সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। আর আপনি কিন্তু অবশ্যই খেয়ে যাবেন আমার পুকুরের মাছ দিয়ে। আচ্ছা, অবশ্যই। আর ভাইয়ের সাথে অবশ্যই দেখা করে যাবো। হ্যাঁ, অবশ্যই দেখা করে যাবেন। আচ্ছা, তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। মৎস্য খামারি ভাইয়েরা, কি বুঝলেন, কি শুনলেন? আপনারা অবশ্যই অনুপ্রাণিত হবেন এমন একজন মৎস্য খামারি যিনি তার স্বামীর টাকা দিয়ে আত্মবিশ্বাসের সাথে মৎস্য খামার করেছিল, আজকের সেই অবস্থানে এসেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা নারী রয়েছে তারা অবশ্যই এরকম একজন শাহানাজ আপাকে দেখে অনুপ্রাণিত হবে। আমরা চেষ্টা করি মৎস্য খামারিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে শোনানোর জন্য। তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা নারী একজন সফল উদ্যোক্তা শাহানাজ আপার গল্প শুনিয়েছি। আমরা চেষ্টা করব আগামীতেও এরকম সফল নারী মৎস্য খামারি অথবা সফল মৎস্য খামারির গল্প শোনানোর জন্য। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।